বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের রাষ্ট্র ও সমাজের উন্নয়নের অংশীদার না করা গেলে উন্নত রাষ্ট্র ও সমাজ পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। তিনি বলেন, দেশে 10% মানুষ বিভিন্নভাবে বিশেষ চাহিদা সম্পন্ন, তবে সবার মাত্রা একরকম নয়। এই 10% মানুষকে যদি সমাজের উন্নয়নের অংশীদার করতে না পারি, রাষ্ট্রের উন্নয়নের সুফল দিতে না পারি, তাহলে রাষ্ট্রের টেকসই উন্নত সমাজ আমরা পাবো না। বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের বোঝা নয়, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো ও বিকাশে সহায়তা করা। আমরা জানি, আমাদের একটা স্ট্যাটিস্টিক্স দেখেছি যে এই দেশে প্রায় 10% মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন, বিভিন্নভাবে, সবার মাত্রা একরকম নয়, প্রায় 10%। তো আমরা একটি দেশের 10% মানুষকে যদি আমাদের সমাজের অংশীদার করতে না পারি, ডেভেলপমেন্টের অংশীদার করতে না পারি এবং রাষ্ট্রের যে উন্নয়ন এটা সুফল যদি তাদেরকে দিতে না পারি, তাহলে আমরা টেকসই এই রাষ্ট্র এবং এই সমাজ আমরা পাবো না। আমরা আসলে প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ করতে হবে তাদেরকে মাথায় রেখে। আমরা আসলে মানসিকভাবে অতটা ডেভেলপ হতে পারি না। আমরা ডেভেলপমেন্ট বলতে বুঝি যে কিছু রাস্তা হবে, কিছু স্ট্রাকচার হবে, কিছু বিদ্যুৎ কেন্দ্র হবে, কিছু ব্রিজ হবে, এটা ডেভেলপমেন্ট, মানে কিছু সিভিল স্ট্রাকচার, এটাকে বলে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আসলে ডেভেলপমেন্টটা হলো যে আমাদের কালচারাল ডেভেলপমেন্ট। আমরা যদি কালচারালি, সাইকোলজিক্যালি, মেন্টালি ডেভেলপ হতে না পারি, তাহলে এটাকে আসলে ডেভেলপমেন্ট বলে না। যারা এই পৃথিবীতে আমরা যাদেরকে উন্নত বলি, উন্নত দেশ বলি, তাদেরকে দেখা যায় তারা উন্নত। আসলে আমরা যদি ওই দেশে যাই, আপনারা অনেকে গিয়েছেন, থেকেছেন, আমরা তখন বুঝতে পারি যে তারা আসলে উন্নত। তাদের ইনফ্রাস্ট্রাকচার তো উন্নত অবশ্যই, তারা কালচারালি অনেক ডেভেলপ। আমরা যখন ওই দেশের এই দেশে মেলাই, তখন আমরা পার্থক্যটা বুঝতে পারি। মঙ্গলবার 22 এপ্রিল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক আমিরুল কায়সার। তিনি বলেন, আমরা চাই দেশের সমস্ত উন্নয়নের সুবিধাগুলো সকল নাগরিকের কাছে পৌঁছায়। আজকে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন, আমরা সবাই এক পরিবার, সবাই আমাদের সন্তান। আমরা সবাই মিলে যদি ভালো থাকতে পারি, সেটাই হলো আসল ভালো থাকা। আমাদের রাষ্ট্রটি যেন সামনের দিকে এগিয়ে যায়, প্রকৃত একটি উন্নত দেশ হয়, সেটি আমরা প্রত্যাশা করি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রত্যয় সংস্থার নির্বাহী প্রধান মাহমুদা আক্তার, অর্ডাসির নির্বাহী পরিচালক ফৌজিয়া ইয়াসমিন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাক্তার মোহাম্মদ মামুন হোসেন, অটিজম এনডিডি সেবা কেন্দ্রের কনসালটেন্ট রায়হানুল ইসলাম। আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে 30 জন অটিজম ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়। বিশাল বড় র্যাম্প আছে। নতুন যে হসপিটালগুলো হচ্ছে, প্রাইমারি স্কুল যেগুলো হচ্ছে, সেগুলোতেও কিন্তু র্যাম্পের সিস্টেমগুলো রাখা হচ্ছে। আস্তে আস্তে পরিবর্তনগুলো হচ্ছে। আমাদের অর্থনৈতিক সক্ষমতা প্লাস বাস্তবতা দুটোর কম্বিনেশনে কিন্তু এই কাজগুলো হচ্ছে। তো সামনে আমরা আশা করছি যে এই কাজগুলো আরো হবে। আর আমাদের যে সন্তান যারা এই বিশেষ করে এই অটিজমে আক্রান্ত বা এই ধরনের বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার মধ্যে আছে, তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যে কথাটা আমাদের অরাসির যে নির্বাহী পরিচালক মহোদয় বললেন, যে ব্যক্তিগত সচেতনতা বোধটা সবার আগে। তিনি একটা কথা বলেছেন, তো আমার খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে পেশেন্ট তো চেঞ্জ হবে না বা পেশেন্ট শিখবে না, পেশেন্টের চেয়ে আগে ডাক্তারকে শিখতে হবে, আমাদের অভিভাবকদেরকে শিখতে হবে, আমাদের সমাজের মানুষদেরকে শিখতে হবে যে তাদের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা পরিবর্তন করতে হবে, আমাদের ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি ধারণ করতে হবে। তাহলে তাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, সেই সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। আমাদের যে দুজন, বিশেষ করে একটা ছেলে, সে দৃষ্টি প্রতিবন্ধী, সে কত চমৎকার একটা গান গাইল। এরকম অনেকে ড্রয়িং করে, অনেকে পেইন্টিংস এর কাজ করে, বিভিন্ন রকমের। তো তাদের প্রত্যেকের মধ্যে যে একটা মানে সুপ্ত প্রতিভা আছে, সেটাকে যদি আমরা আসলে বিকশিত করার যদি পরিবেশটা দিতে পারি, তারাও কিন্তু আমাদের সুস্থ স্বাভাবিক মানুষের মতোই কিন্তু তারা আমাদের মানে সাধারণ মানুষের মাঝে কিন্তু তারা স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতে পারে।